الحمد لله كفى وسلام على عبادي الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد প্রেম আগুনে জ্বলে মরি ওহে মালিক রব্বানা আমরা যাহার প্রেমে পাগল সেই তো সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا شافعنا محمد لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে খালিক মালিক রব এক ও দ্বিতীয় আল্লাহ, যিনি দয়া করে রহম করে আমাদেরকে দুনিয়াবী সমস্ত ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে তার সন্তুষ্টির জন্য তার ঘরে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনবিন নূরে মুজাসসাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন, যে নিয়ামতগুলো গণনা করে আমরা শেষ করতে পারবো না। অসংখ্য নিয়ামত, জীবিকা, চলার জন্য পথ, নদী নালা, এগুলো সব আল্লাহ পাক দিয়েছেন আমাদেরকে। কি জন্য দিয়েছেন? খালি ভোগ বিলাসিতার জন্য? আমার আল্লাহ বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে হায়াত মউত দিয়েছি। কি জন্য দিয়েছি? আমি আল্লাহ পরীক্ষা করে দেখব তোমাদের মধ্যে কে ভালো আমল করে। ধন দৌলত দিয়েছি, জায়গা জমি টাকা পয়সা সব কিছু আমি দিয়েছি। আমি আল্লাহ এমন কাউকে দিয়ে পরীক্ষা করি, কাউকে না দিয়ে পরীক্ষা করি। আমি দিয়েছি বান্দা তোমাকে আমি অসংখ্য
ধন দৌলত দিয়েছি, এগুলো পাইয়া তুমি আমার হুকুম কেমন পালন করো, তুমি ভালো আমল করো কিনা, এটা আমি আল্লাহ পরীক্ষা করে দেখব। আবার কোনো মানুষকে কিছুই দেয় নাই, গরিব নিঠুর বানাইছে, আল্লাহ তাকে দিয়ে বলছে, বান্দা তোমাকে আমি না দিয়ে পরীক্ষা করে দেখব যে তুমি এগুলো পাওয়ার পরেও ধৈর্য ধারণ করে আমার পথে থাকো না আমার পথ থেকে দূরে সরে যাও, ভালো আমল করো না তুমি গরিব হয়া দরিদ্র হয়া তুমি আমার না শুকরিয়া আদায় করে তুমি খারাপ আমল করো। আমি আল্লাহ এগুলো পরীক্ষা করে দেখব, যদি তোমরা পরীক্ষায় পাশ করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য আমার নিয়ামতে ভরা জান্নাত দান করে দেব। কিন্তু আমরা সেই কথাটা বেমালুম ভুলে গিয়েছি। আল্লাহ যে ধন দৌলত দিয়েছে আমাদেরকে পরীক্ষা করার জন্য, এটা আমরা ভুলে গিয়েছি। ধন দৌলতের মোহে পড়ে আমরা সব ভুলে গিয়েছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ বাসাতাল্লাহুর রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদ ওয়ালাকিন ইউনাজ্জিলু বিকদারি মা ইয়াশা। আল্লাহ বলেন, আমি রব্বুল আলামিন আমি ইচ্ছা করলে দুনিয়ার সমস্ত মানুষগুলোকে একই পরিমাণ বানায় দিতে পারতাম, সবাইকে সমানভাবে আমি আল্লাহ রিজিক দিতে পারতাম, কারো কম বেশি করতাম না। কিন্তু যদি এমনটা করতাম তাহলে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেত, পৃথিবীটা অচল হয়ে যেত। আমি আল্লাহ তা না করিয়া কাউকে ধনী কাউকে গরিব বানাইয়া দিয়েছি। এই জন্যই আমি আল্লাহ পরীক্ষা করে দেখব কে তোমাদের মধ্যে ধনী হয়েও আমার আমল আমার ইবাদত করে, আবার গরিব হয়েও আমার ইবাদত করে। এটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ দুনিয়াতে ধনী গরিব বানায়া দিয়েছি। কিন্তু আমরা কি ধনীরা গরিবকে দেখতে পারি না? ধন সম্পদ পাইছি না পাই কি হয়ে গেছি, মনে হয় ও মরবে না, মনে হয় ধন পায়া চিন্তা করে সম্পত্তি পাইছে 50 বিঘা, 50 বিঘা সম্পত্তির মালিক যদি আবাদ নাও করে, তাহলে যদি বছরে যদি ওই পত্তন থুয়ে খায়, তাহলে 50 দুগুণ মানে 1 বিঘা জমি 20,000 টাকা করে যদি হয়, তাহলে 50 বিঘা জমি কয় হাজার টাকা হচ্ছে, কয় লাখ হচ্ছে? তাহলে বলেন তো, প্রায় 10 লাখ। তো এখন যদি ওই 10 লাখ টাকা যদি ও প্রত্যেক বছরে পায়, আর 10 লাখ টাকা ব্যাংকে থুয়ে আসছে, প্রত্যেক মাস 10,000 টাকা করে ইন্টারেস্ট পাচ্ছে, সুদ পাচ্ছে। এখন বেটা চল বেশ মজা খায় আর ফুর্তি করে, আর গরিব অনাথ মানুষদের কথা তার মনে হয় না, মনে হয় কি হয়ে গেছে আমি। বাবাজিরা আমার, দুনিয়ায় একটু নজর করে দেখবেন, দুনিয়ায় ধন সম্পদ আছে, অট্টালিকা বাড়ি হয়েছে, বিল্ডিং বাড়ি হয়েছে, আবার গরিব মানুষ বেড়ার ঘর, টিনের ঘর, কুড়ে ঘর। দুনিয়ায় সম্পত্তি থাকার কারণে বাড়ির ভেদাভেদ হয়ে গেছে। কিন্তু একটিবার চিন্তা করে দেখেন, কবরস্থানে যাইয়া দেখেন, ওই ধনী লোকেরও কবর যেখানে, ওই গরিব মানুষের কবর সেখানে। তাহলে কিসের বড়াই করো তুমি? বাহালুল পাগল একটা কবরের মধ্যে হাঁটু পর্যন্ত নামে খেলাধুলা করতেছে। বাদশাহ হারুনুর রশিদ বাহালুল পাগলকে ডাক দিয়ে বলে, রে বাহালুল পাগল, কি ব্যাপার, তুমি কবরস্থানে নেমে কি করো? বাহালুল পাগল ডাক দিয়ে বলতেছে, বাদশাহ নামদার, আমি কবরস্থানে নামে খেলাধুলা করি। বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়ে বলে, রে বাহালুল পাগল,
দুনিয়ায় কি সব জায়গা শেষ হয়ে গেছে, খেলাধুলার জায়গার পাইলি না? এইখানে কেন খেলাধুলা করতেছিস? বাহারুল পাগল ডাক দে বলে, রে বাদশা হারুনুর রশিদ, পাগল তো আমি নয়, পাগল তুমি হয়ে গেছ। কেননা আমি খেলাধুলা করছি কোথায় তুমি জানো না? আমি আমার আসল বাড়িতেই খেলাধুলা করতেছি। তুমি তো নকল বাড়িতে খেলাধুলা করতেছ। তুমি যে রথে চড়ে ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াইতেছ, এই সব তো তোমার নকল বাড়ি। আর আমি যেই জায়গায় আছি এটাই হলো আসল বাড়ি। যেই বাড়ি সকলের সমান, যেই বাড়ির কোনো ভেদাভেদ নাই। আমি বাহাদুর, আমার বাড়িও যেই রকম হবে, তুমি হারুনুর রশিদ, তোমার বাড়িও সেই রকম হবে। কথা বলেন ঠিক কি না? গ্রামত এক মানুষ কোটিপতি, বিশাল অঢেল সম্পত্তির মালিক। তার কবর মনে হয় আলাদা করে টাইস টুইস এগুলি দিয়ে করা হবে নাকি? ফকির মারা গেলে তার কবর মনে হয় নদীর পারে। তাহলে ফকিরের কবরও যেই জায়গায়, ডিসির কবরও সেই জায়গায়, প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রীর কবরও সেই জায়গায়। তাহলে দুনিয়ায় কিসের জন্য তুমি একজন গরিবকে দেখে, একজন অনাথ অসহায় মানুষকে দেখে তুমি অহংকার করো? কাতার তো সব এক জায়গায়, তাহলে অহংকার কেন করো? আল্লাহ দুনিয়াতে ধন দৌলত দিয়েছে পরীক্ষা করার জন্য, যে এইগুলো পাইয়া কে ভালো আমল করে আর কে খারাপ আমল করে, দেখি কে আল্লাহ রাস্তায় ব্যয় করে আর কে আল্লাহর পথ থেকে দূরে সরে যায়। কিন্তু আফসোস, আজকে আমরা ধন দৌলত পাইয়া ওই আল্লাহর পথে ব্যয় করার কথা ভুলে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, আমি আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছি, মুহূর্তের মধ্যে সম্পদ ছিনে নিতে পারি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, ও আমার বন্ধু, জগতের সমস্ত রাজা বাদশা ধনাঢ্যদের বলিয়ে দিন, আমি আল্লাহর হাতে সমস্ত রাজত্বের কর্তৃত্ব। আমি আল্লাহ ইচ্ছা করলে একজন মানুষকে সম্মান দান করতে পারি, আবার ইচ্ছা করলে একজন মানুষকে বেইজ্জতি করতে পারি। আমি আল্লাহ ইচ্ছা করলে বাদশা বানিয়ে দিতে পারি, আমি আল্লাহ ইচ্ছা করলে আবার বাদশাই ছিনাইয়া নিতে পারি। সব কিছুর কল্যাণ আমি আল্লাহর কুদরতি হাতে। বাদশা হারুনুর রশিদ এই আয়াতটি পাঠ করলেন। আয়াত পাঠ করে দেখেন কি চিন্তা ভাবনা। আয়াত পাঠ করতেছে, করে বলতেছে যে আল্লাহর এটা কথা হলো, আমি এত বড় একটা বাদশা, আল্লাহ বলে মুহূর্তের মধ্যে আমাকে গরিব বানিয়ে দেবে। একদিন আল্লাহ, আমি এত বড় বাদশা, এই বাদশাই থেকে আমার গরিব বানাতে কি কম সময় লাগবে? দেখদিন এই যে আয়াত নিয়ে একটা ধারণা হয়ে গেল তার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এর যথার্থ মর্যাদা দিয়ে দিলেন। বাদশা হারুনুর রশিদ একদিন শিকার করতেছে, শিকার করতে গেলেন, লোক লস্কর সব আছে পিছনে, তিনি সামনে তীর ধনুক নিয়ে যাচ্ছেন। একটা হরিণের পিছে ছুটতেছে, ছুটতে 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 হরিণটা একটা পাহাড়ের গিরিপথ দিয়ে অপর পৃষ্ঠে চলে গিয়েছে। ওই হরিণের পিছে ও ঢুকেছে। এখন রাজা আর লোক লস্কর যা আসলো সবাই পিছনে পড়ে গেছে, যাতে গিয়ে বাদশার নাই, ব্যাপার কি, কোথায় গেল বাদশা? খুঁজে বাদশাকে আর পায় না। এদিকে পাহাড়ের ওই পারে যায় হরিণও দেখার নাই। বাদশা এখন বলতেছে, কিরে আমি আসলাম কোন জায়গায়? এটা আমি তো পথ ভুলে গেছি, এখন আসলাম কোন জায়গায়? বাদশা হারুনুর রশিদ চিন্তায় পড়ে গেল, কি করব? কত হারা এক দিশে হারা হইয়া
পাহাড়ের কিনারে ঘোরাঘুরি করতেছে, শুধু ঘুরতেছে, রাস্তা পায় না, যাব কোথায়, হায়রে কি হয়ে গেল। এই করতে করতে সন্ধ্যা ঘনিয়ে আসলো। বাদশাহ হারুনুর রশিদ সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে। এমন সময় ওই এলাকায় কতগুলো ডাকাত ডাকাতি করে মালামাল নিয়ে যাচ্ছে। লোকজনেরা তাদের পিছনে ধাওয়া করেছে, ডাকাতি করছে, ধরা পড়ে গেছে। লোকজনেরা চিৎকার করেছে যে ডাকাত গেল ধরো। এখন ডাকাতেরা দৌড়েছে মালামাল নিয়ে, আর মানুষজন তাদের পিছনে ধাওয়া করতেছে। ডাকাতেরা আসেই দেখে যে পাহাড়ের একটা গুহার কাছেই একজন মানুষ নামাজ আদায় করতেছে। ডাকাতেরা চিন্তা করলো যে মালামাল তাহলে এখানে রাখে যায়, এখানে রাখে চলে যায়, পরবর্তীতে আসে নিয়ে যাওয়া যাবে। এখন ডাকাতেরা মালামাল সব এখন ওইখানে রাখে, তারা চলে গেলেন। লোকজনেরা আসে দেখে যে মালামাল সব এক জায়গায় আছে, আর এক ব্যক্তি নামাজ আদায় করতেছে। এখন বলেন তো ওর পিটুন কি রক্ষা আছে? এখন লোকজন পিটুন শুরু করে দিয়েছে। উনি এখন বলতেছে যে বাবা এ তুমি আমাকে মারো না, আমি বাদশাহ হারুনুর রশিদ। এখন বলবে যে এখন লোকজন বলতেছে এই মিথ্যা কথা বলো, বাদশাহ হারুনুর রশিদ তো খায়া কাম নাই, ডাকাতি করবে আসবে নাকি? তার মানে ধন সম্পদের অভাব, ডাকাতি করতে আসছে। আরো পিটুন শুরু, পিটতে 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 এইবার বলতেছে এই ডাকাতি করে খাওয়ার চাইতে ভিক্ষা করে খাও। হাতে একটা থালা দিয়ে তাকে ভিক্ষা করতে দিয়ে দিয়েছে যে যাও তুমি এখন ভিক্ষা করে খাও, তাও ডাকাতি করে খাও না। এখন ভিক্ষার থাললে মানুষকে বলতেছে বাবা আমি একটু তোমাদের রাজার দরবারে যাব, দেখে দাও আমাকে রাজ দরবার। এখন রাজ দরবারে এখন গিয়েছে, গিয়ে দরজায় নক করেছে। এখন দরজার রাজার যে কর্মচারী দারোয়ান ছিল তারা বলতেছে যে কি ব্যাপার ফকির বেটা, আপনি কেন এখানে, কি ভিক্ষা দরকার আপনার? ভিক্ষা দিচ্ছি, নিয়ে চলে যাও। আমি ভিক্ষা করতে আসি না, আমি একটু রাজার সাথে দেখা করতে এসেছি। তে বলতেছে যে না না, তোমার মতো ফকিরের সাথে রাজা দেখা করবে না। এখন কি ফকিরের সাথে রাজা দেখা করে? দেখা করবে না, যাও। এখন বলতেছে যে বাবা আমার একান্ত খুবই দরকার, রাজার সাথে একটু দেখা করব। রাজা এখন 2 তলার উপর থেকে এখন দেখতেছে যে কে রে, লোকটা দেখতে চেহারায় দেখা যায় যে বাদশাহ হারুনুর রশিদের মতন, কিন্তু ফকির, ব্যাপার কি? চেহারা শুরু বাদশার মতন, আর এটা ফকির, এটা কি ব্যাপার? একই চেহারার মানুষ, কেমন করে হয় এটা? বাদশাহ এবার 2 তলা, রাজা এবার 2 তলা থেকে বলতে চাই এই দারোয়ান ফকিরকে নিয়ে আসো আমার কাছে। এবার নিয়ে আসলেন। আসার পর বাদশাহ হারুনুর রশিদ রাজাকে বলতেছে যে দেখো আসলেই তোমার ধারণা ঠিক, আমি হলাম বাদশাহ হারুনুর রশিদ। আল্লাহ পাকের কোরআনের একটা আয়াত আমি পড়তেছিলাম, পড়ার পর আমি মনে করছিলাম যে আল্লাহ কিভাবে আমি এত বড় একটা বাদশাকে ফকির বানায় দিতে পারে, এটা সম্ভব নয়, অসম্ভব। এই ধারণাটা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে আমাকে তার বাস্তব প্রমাণ দেখা দিল যে বাদশাহ হারুনুর রশিদের মতন একজন বাদশাকে আল্লাহ ফকির বানায় দিয়ে দিলেন। তাহলে তুমি আমি কিসের অহংকার করি, কিসের বড়াই করি, আমি ধন সম্পদ পাইয়া কিসের অভাব করি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রে বান্দা ওয়ামা লাকুম আল্লা তুনফিকু ফি সাবিলিল্লাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। এ বান্দা কোন জিনিস তোমাকে দান করা থেকে বিরত রাখলো আমার পথে? আল্লাহ রাস্তায় দান করার জন্য কে তোমাকে নিষেধ করলো? কোন জিনিস তোমাকে বাধা দিল? কোন দরিদ্রতার ভয়কে তোমাকে বাধা দিয়েছে নাকি দান করলে কমে যাবে এই ভয় তুমি দান করতেছো না? না না, এমনটা করো না। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের সমস্ত রিজিকের সমস্ত ধন দৌলতের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার ধন মুহূর্তের মধ্যে বাড়িয়ে দিতে পারি, আবার ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে তোমাকে আমি ফকির বানায়া দিতে পারি।
আদ-দুনিয়া মালু মাল্লা মালা লাহু, আদ-দুনিয়া দারু মাল্লা দারা লাহু, আদ-দুনিয়া জামাআ ওয়ালাহু আকালা লাহু। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তির দুনিয়াতে কোনো মাল নাই, ওই ব্যক্তি হলো দুনিয়ার মাল। যার মাল নাই সে হলো দুনিয়াতে মাল অর্জন করবে। আর দুনিয়া দারু মাল্লা দারালাহু, দুনিয়া ওই ব্যক্তির ঘর যার কোনো ঘর নাই। আর দুনিয়া যেই ব্যক্তি জমা করে রাখে এই ব্যক্তির কোনো আক্কেল নাই। আর দুনিয়া জামাআ ওয়ালাহু আকালা লাহু, আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি দুনিয়া জমা করে রাখে, একত্র করে, এই ব্যক্তির কোনো আক্কেল নাই, বিবেক বুদ্ধি নাই। দুনিয়া জমা করে রাখি আমরা, আল্লাহ রাস্তায় দান করতে চাই না, মনে করে যে মনে হয় এগুলো কিয়ামতের দিন এই ধন সম্পদ এগুলো আমাদেরকে খুব মনে হয় উপকার করবে আমাদের। না, আজ চক্ষুটা বন্ধ হয়ে যাক। এই মসজিদে নামাজ পড়তেছেন, এখান থেকে যাইতে মৃত্যুবরণ করেন, আপনাকে আর বাড়িতেও নিয়ে যাবে না। কথা বলেন ঠিক কিনা? বাড়িতে নিয়ে যাবে? যেই স্ত্রী গলা ধরে শুয়ে থাকেন, এখনই লাশ হয়ে যান, ওই স্ত্রী বলবে তাড়াতাড়ি ঘর থেকে বের করেন, আমাকে ভয় লাগতেছে। কথা বলেন ঠিক কিনা? যেই সন্তান আপনার কাঁধে চড়ে ঘুরে বেড়াইতো, যেই সন্তানকে মুখের খাবার তুলে দিতেন, খাবার চিবিয়ে চিবিয়ে যেই সন্তানের মুখে তুলে দিতেন, এখনই লাশ হয়ে যান, ওই সন্তান বলবে তাড়াতাড়ি বাবাকে ঘর থেকে বের করো, আমার ভয় লাগতেছে। তাহলে কিসের এত ধন সম্পদের বড়াই করে রে বাবা? আল্লাহর হাবিব বলেছেন, যেই ব্যক্তি তোমাদের সম্পদ, তোমরা যা করেছো সেগুলো তোমাদের সম্পদ, তোমরা যা আল্লাহ রাস্তায় ব্যয় করেছো এগুলো তোমাদের সম্পদ, আর যা তোমাদের ফেলে দিয়েছো অর্থাৎ যা তোমরা সঞ্চয় করে রেখেছো এইগুলো সব হলো অন্যের সম্পদ। তাহলে আমরা সেই সম্পদ আসল জায়গায় ব্যয় করি না। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এ বান্দা, আমি তো অসহায় ছিলাম, অনাথ ছিলাম, অনাহারী ছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই। বান্দা বলবে, আল্লাহ এটা একটা কথা হলো? আপনি হলেন বিশাল মালিক, সমস্ত জগৎ সমূহের মালিক, আপনি কি কখন অনাহারে ছিলেন? তখন বলতেছে যে যখন তোমার বাড়ির পাশে একজন গরিব অনাহারে ছিল, তুমি তাকে খাবার দাওনি, ওকে খাবার দিলেই আমি আল্লাহকে খাবার দেওয়া হয়ে যেত। একজন বস্ত্রহীন মানুষ, সে বস্ত্রহীন ছিল, তোমার বাড়ির পাশে তুমি দেখেছো, কিন্তু তাকে বস্ত্র দাওনি, পোশাক দাওনি, ওকে দিলেই আমি আল্লাহকে দেওয়া হয়ে যেত। আজকে মানুষ আমরা দান করি না। মসজিদ ঘর বাড়ি করছি টাইলস, বাড়ি করেছি টাইলসের, শুনে রাখেন, বাড়ি করেছি টাইলসের, বাড়ি করেছি এসির, আর মসজিদ করেছি মাটির ভাঙ্গা। আপনার ওই বাড়িতে যতদিন শুয়ে থাকবেন, যতদিন বসবাস করবেন, ততদিন আপনার আমল নামে খালি গুনাহ আসতেই থাকবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার সময় সুন্দর দুতলা একটা বিল্ডিং বাড়ি দেখতে পাইলাম। আল্লাহর হাবিব বলেন, আবু হুরায়রা, এত সুন্দর এই বাড়িটি কার এই বাড়ি? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উমুক সাহাবীর বাড়ি এটা। আল্লাহর হাবিব কোনো কথা বললেন না, চুপ করে থাকলেন, মসজিদে নববীতে চলে গেলেন। নামাজের সময় ওই সাহাবী মসজিদে চলে আসলেন, আল্লাহর হাবিবকে সালাম দিলেন, নবীজি সালামের জবাব দিলেন না। আবার সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব চেহারাটা ফিরে নিলেন, সালাম দিলেন না। সাহাবী আবার সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব চেহারাটা আবার ফিরে নিলেন, সালামের জবাব দিলেন না। সাহাবী এবার ভাবতেছে, হায় রে, আমি কি এমন অপরাধ করলাম? নবীজির সাথে যুদ্ধ জিহাদ করলাম,
নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হইলাম। আমার জীবনে তো এমন কোনো বেয়াদবি করি নাই যার কারণে নবীজি আমার সালামের জবাব নেয় না। কি আমি অপরাধ করলাম, কি আমি অপরাধ করলাম? সাহাবী শুধু চিন্তা করতেছেন, তারপর একে ওকে বলা বলি করতেছেন, হায় রে আমি কি এমন ভুল করেছি যার কারণে নবীজি আমার সালামের জবাব নেয় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আমার ধারণা হয় নবীজি একটি কারণে আপনার সালামের জবাব দেয় না। কি কারণ ভাই তাড়াতাড়ি বলো। যে আজকে রাস্তা দিয়ে আসার পথে নবীজি বললেন তোমার বাড়িটাকে লক্ষ্য করে বললেন, এই বাড়িটি কার? আমি তখন বললাম এটা উমুকের বাড়ি। এই কারণে আমার মনে হয় যে নবীজি আপনার সালামের জবাব নেয় নাই। সাহাবী মুহূর্তের মধ্যে দেরি করলেন না, সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বাড়ি গেলেন। বাড়ি যা মিস্ত্রি ঠিক করলেন, করে বললেন এই বাড়িটা আমার ভেঙ্গে চুরে সারকার করে দাও, এই বাড়িটা আমার ভেঙ্গে দাও, এই জায়গাটি একেবারে সমান করে দাও, এই জায়গায় খেজুর পাতার একটা ছাউনি বাড়ি করে দাও। যেই বাড়ি আমার নবীজির সালাম থেকে আমাকে দূরে সরে রাখে, ওই বাড়িতে আমি থাকতে চাই না, ওই বাড়ি আমার দরকার নাই। সঙ্গে সঙ্গে সাহাবী মিস্ত্রি লেগে দিয়া 2 তলা একটা ফ্ল্যাট বাড়ি ভেঙ্গে চুরমার করে দিলেন, আর খেজুর পাতার ছাউনি দিয়ে বাড়ি করলেন। খেজুর পাতার ছাউনি দিয়ে যখন বাড়ি হয়ে গেল, সাহাবী মসজিদে নববীতে আসলেন, আল্লাহর হাবিবকে লক্ষ্য করে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সালামের জবাব দিয়ে মুস্কি মুস্কি হেসে বললেন, সাহাবী তুমি জানো না আমি নবীজি আমি দেখতে পাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের মধ্যে বিশাল বালাখানা তৈরি করেছে। আর আমরা জান্নাতের মধ্যে বালাখানা চাই না, আমরা চাই দুনিয়ার বালাখানা। কথা বলেন ঠিক কিনা? মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি দুনিয়াতে একটা মসজিদ ঘর নির্মাণ করবে, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তাকে একটা বালাখানা তৈরি করে দিবে। কিন্তু আমরা মসজিদ বানাতে চাই না। এ মুসলমান, আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি মসজিদের চাইতে বাড়ি বড় করে, বাড়ি ভালো করে, মনে রাখবে এই বাড়ি এই মানুষটি আল্লাহর চাইতে দুনিয়াকেই বেশি ভালোবাসে। আজকে মসজিদ ঘর দেখো টলমলো হয়ে আছে, আর বাড়িগুলো যায় দেখো ফ্ল্যাট এসি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলবেন, বান্দারে তুমি দুনিয়া কামাই করেছ, দুনিয়ায় ভোগ সমগ্র তুমি কামাই করেছ। যুয়িনা লিল্লাযিনা কাফারুল হায়াতুদ দুনিয়া, তোমার জন্য আমি দুনিয়ার চাকচিক্যময় কাফেরদের জন্য আমি শোভা করেছিলাম, কিন্তু সেই শোভা দেখিয়া তুমি দুনিয়া কামাই করেছ। তাই আজকে কিয়ামতের দিন কাফেররা যে কাতারে থাকবে, তুমিও সেই কাতারে চলে যাও। ওই বান্দা তখন বলবে, আল্লাহ দুনিয়া আমার যত ধন সম্পদ ছিল আল্লাহ, ব্যাংক ব্যালেন্স ছিল আল্লাহ, সব কিছু আমি আজকে আপনাকে দিয়ে দিচ্ছি, তবু আমাকে একটু ওই কাফেরদের কাতার থেকে ইমানদারদের কাতারে চলে আসুন। আমার আল্লাহ বলবে, না না রে বান্দা, আমি আগেই বলে দিয়েছি, দুনিয়াতে থাকতে আমি আল্লাহ জানিয়ে দিয়েছি, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফারা ফালা ইকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবাও ওয়া লি ইফতাদা বিহি। আমি আল্লাহ দুনিয়ায় বলে দিয়েছি, যারা দান না করিয়া সম্পদের পাহাড় করিয়া মৃত্যুবরণ করবে, ওই ব্যক্তিদের ধন সম্পদ কোনো কাজে আসবে না। কিয়ামতের দিন তাদের কাছ থেকে ওগুলো কবুল করা হবে না। আমি আল্লাহ আগে তোমাকে দুনিয়াতে সতর্ক করে দিয়েছিলাম, কোরআন দিয়া, নবী রাসূলের মধ্য দিয়া, আলেম ওলামাদের মধ্য দিয়া, তুমি তাদের ওয়াজ শোনো নাই, পালন করো নাই, তাই আজকে তোমার কাছ থেকে কোনো কিছু কবুল করা হবে না, গ্রহণ করা হবে না, তোমার ঠিকানা হবে জাহান্নামে।
জি, আচ্ছা। তাহলে আল্লাহর ঘর, আল্লাহর হাবিব বলেন মসজিদ যারা নির্মাণ করে দিবে। এখন চিন্তা করবেন, হুজুর এত বড় একটা মসজিদ তৈরি করে দেওয়ার মতো সামর্থ্য আমার নাই। আমার আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলেন, যারা গরিব অবস্থায় এবং ধনী অবস্থায় সর্ব অবস্থায় ব্যয় করে, সর্ব অবস্থায় যারা দান করে এবং মানুষদেরকে ক্ষমা করে দেয়, ওয়াল আফিনা আনিন নাস, মানুষদেরকে ক্ষমা করে দেয়, ওয়াল কাযিমিনাল গায়যা, এবং রাগকে সেক দেয়। দেখছেন কত সুন্দর কথা। আহা, কোরআন হাদিস যখন পড়ি তখন বোঝা যায় কোরআনের মধ্যে কি আছে। আল্লাহ বান্দা মুসলমান হওয়া সোজা কথা নয়। খালি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি আর 4-5 বছর পর সুন্নত করেছি, মুসলমানই দিয়েছি আর মুসলমান হয়ে গেছি। এত সহজ নয় মুসলমানে হওয়া। মাথা কাটলে মুসলমান হয় না। আল্লাহ না হলে বলতো না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, মুসলমান না হয় মরো না। ঈমানদারক আল্লাহ মুসলমান হবা করছে, কথা বুঝে যান। তাহলে ঈমানদার হয়েছে, মুসলমান এখনো হয় নাই। মুসলমান হয় এত সোজা নয় বাবা। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর হাবিব বলেন, সহিহ বুখারীর হাদিস, প্রথম খণ্ড কিতাবুল ঈমান, মিশকাত শরীফ 7 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত এবং জিহ্বা থেকে অপর মুসলমান নিরাপদ থাকবে। আজকে আপনার মুখ দ্বারা অপর মুসলমান কষ্ট পাচ্ছে, সারাদিন মানুষের গীবত গাও, মানুষের দুর্নাম গাও, মানুষকে কষ্ট দাও মুখ দ্বারা, আবার হাত দ্বারা মানুষকে প্রহার করো, আঘাত করো, কলম দ্বারা লেখো, এই হাত দ্বারা যত প্রকার মানুষকে কষ্ট দাও, এইগুলো করে তুমি মুসলমান দাবি করো। আল্লাহ বলেন, তুই পাকা মিথ্যাবাদী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবকে আবার প্রশ্ন করা হলো, আইউল ইসলামি খায়রুন, ও আল্লাহর বন্ধু, প্রকৃত মুসলমান কে? আল্লাহর হাবিব বলেন মান আহাব্বা লিনাফসিহি ওয়া আখিহি। তুমি নিজের জন্য যা পছন্দ করবে অপর ভাইয়ের জন্য তাই পছন্দ করবে। তুমি নিজের জন্য যেটা পছন্দ করবে এটা অপর ভাইয়ের জন্য পছন্দ করবে, তাহলে তুমি মুসলমান হবে। কিন্তু আজকে তুমি মানুষের মাথায় বাড়ি দাও, মানুষের সম্পদ অন্যায় ভাবে তুমি ভক্ষণ করো। একটাবার চিন্তা করে দেখো, তুমি যদি কারো ক্ষতি করো, তোমার সম্পদ যদি কেউ অন্যায় ভাবে ভক্ষণ করে, তাহলে তোমার কি তুমি কি করবে? মনে মনে খুব ভালোবাসবে নাকি? তাহলে তুমি ভালোবাসবে না, তাহলে তুমি কেমন করে নিজেকে মুসলমান দাবি করো রে বাবা? এই জন্য আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াল কাযিমিনাল গায়যা, রাগকে সেক দিবে, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে মাফ করে দিবে, ওয়া মাই ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, ইসলামের জন্য, মুসলমানদের জন্য, মুমিনদের জন্য তোমার জীবনটাকে, তোমার বক্ষটাকে তুমি উন্মুক্ত করে দিবে। বাবাজিরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফিস সাররাই ওয়াদ দাররা, সচ্ছল এবং অসচ্ছল, অর্থাৎ ধনী অবস্থায় আর গরিব অবস্থায়, সর্ব অবস্থায় যেই মানুষগুলো আল্লাহ রাস্তায় ব্যয় করে, এরাই হলো মুহসিন বান্দা, এরাই হলো খাঁটি মুত্তাকি বান্দা। আর আল্লাহ বলেন, উইদ্দাতুল মুত্তাকিন, আমি আল্লাহ মুত্তাকিদের জন্য এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান জান্নাত আমি সাজিয়ে রেখেছি।
তাহলে ওই মসজিদ ঘরে হাদিসের ব্যাখ্যায় দেখুন মুফাসসির আল্লামা ইমাম বদরুদ্দিন আইনি উমদাতুল কারি শরহে সহিহুল বুখারীতে লিখেছেন, কোন বান্দা যদি মসজিদ ঘরের মধ্যে 1 টাকা দান করে, কয় টাকা? 1 টাকা। মসজিদ বানার মতো সমর্থ নাই, 1 টাকা দান করলো, ওই 1 টাকা মসজিদ তৈরির কাজে নিয়োজিত লেগে গেল, মসজিদ কাজে ব্যয় হয়ে গেল। আল্লাহর হাবিব বলেন ওই 1 টাকা লাগার কারণে ওই ব্যক্তিটা মসজিদ তৈরি করলে যে সওয়াব পায়, অর্থাৎ জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করে দেওয়ার যে কথা আল্লাহ ওয়াদা করেছেন, ওই বান্দার জন্যও আল্লাহ জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করে রাখেন।